ইস ভাই রে ভাই, যে সরিষা দিয়ে ভূত ছাড়াবেন, এই সরিষার ভিতরেই যদি ভূত থাকে তাহলে ভূতটা আপনি ছাড়াবেন না কি ভাই? তো দেখেন আমিষার যে হত্যাকারী এই আসামিটা, ওর বিচার কেন হয় না? কেন সব প্রমাণ থাকা সত্ত্বেও তার বিচার এখনো হয় নাই? তো দেখেন এই যে আমিষাক যে ছেলেটি হত্যা করছে এই আসামি, ও মূলত হচ্ছে বিএমপির চামচা। তো দেখেন একজন চামচাকে একজন মালিকে কিভাবে শাস্তি দেয় বলেন? তো বিএমপির চামচা হচ্ছে এই ছেলেটি, যে ছেলেটি আমিষাকে হত্যা করেছে। তো এই ছেলেটি বিএমপির চামচা হওয়ার কারণেই কিন্তু এই যে এখন পর্যন্ত তার সাজা হয় নাকি ভাই, এটাই দুনিয়ার নীতি ভাই। তো যার নুন খা তার তো গুণ গাওয়াইতেই হইব। তো বিএমপির চামচা ওর বিচারটা কেমন হইব? তো দেখেন এই যে দেখলাম না অবাক হয়ে যাবেন। আমরা তাই তো বলি এখনো বিচার কেন হয় না? তো আমরা ইতিমধ্যে এই ব্যাপারটা আগে জানি না, তো হঠাৎ করে দেখি এই একটা ফটো, ব্যানারের ফটোটা সোশ্যাল মিডিয়ায় মানে হচ্ছে, পরে আমি দেখে অবাক হয়ে গেছি কে। এই জন্যই মূল ঘটনা যে এই জায়গায়, এটা তো জানি না। তো দেখছেন এই ছেলেটি মূলত হচ্ছে বিএমপির মানে দল করে। তো এই যে ওর ফটোটা বিএমপির একটা ব্যানারে দেখলাম, এটা দেখেই আমি বুঝে গেছি যে আসল ঘটনাটা কি, এখন পর্যন্ত সাজা কেন হয় না। তো কি বলবো ভাই, দুনিয়ার নীতি দেখেন। ও অপরাধ করছে, ওকে সাজা দিব না, তো সাজা দেয় না এই কারণেই। তো এই যে কারণটা হচ্ছে এই জায়গাতেই, এটা আমাদের আসলে আগে আমরা জানি নাই, বুঝতে পারি নাই। এখন দেখে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে বিচারটা এখনো হয় না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের আইডি ফলো করে রাখবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই এই ব্যাপারটা দেখতে পারে। তো ভালো থাকবেন, আমি বাবু বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।